বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আপনি ইতিমধ্যে শুনেছেন যে প্রথমে জাগদ এবং তারপরে বিএনপি এবং সবশেষে বিএনপির একজন সিনিয়র ভাইস চেয়ারম্যানও ছিলেন। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মন্ত্রী হয়েছেন, চিফ হুইপ হয়েছেন এবং তার এলাকায় তার রাজনৈতিক যে কমরেডসরা তার সঙ্গে আছেন, যে সহকর্মীরা আছেন, তারা সবাই তার অত্যন্ত প্রিয় ছিল। শেষ সময় আমার একটা ঘটনা না বললেই নয় যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন এবং নির্ভর করতেন তার উপরে। একটা বাই ইলেকশনে সম্ভবত শ্যামল যেখানে নমিনেশন পেয়েছিল, সেখানে তিনি অপারগতা জানালেন যে তিনি নির্বাচন করতে পারবেন না। বারবার দেশনেত্রী তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি নির্বাচন করেন, তিনি সেই নির্বাচন করতে পারেননি। শ্যামলকে তখন নমিনেশন দেওয়া হয়েছিল। সেই সময়ে আমার সৌভাগ্য হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে শ্যামলের নির্বাচনের ক্যাম্পেইন করতে যাওয়ার জন্য। আমি দেখেছি যে কি পরিমাণ জনপ্রিয় মানুষ তিনি ছিলেন। সবাই চলে যাবে, আমরাও চলে যাব। কাকতালীয়ভাবে তার জন্ম তারিখ আর আমার জন্মের বছর প্রায় একই সময়। উনি চলে গেলেন, সুতরাং আমাকে আবার মনে করিয়ে দিলেন যে আমাদেরও সময় হয়ে এসছে, যে কোনো সময় আমরা চলে যেতে পারি। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের বিরোধী দলের প্রতিনিধি এখানে বললেন যে আমাদের সকলকে তৈরি থাকতে হবে। একটা জিনিস শেষ করতে চাই যে হারুন রশিদ সাহেব যে লক্ষ্য নিয়ে, যে আদর্শ নিয়ে তিনি রাজনীতি করে চলে গেছেন, আমরা যেন তার সকলে সেই আদর্শকে অনুসরণ করতে পারি। এই কথা বলে সকলের আবার আমাদের এই মহান নেতার তার আত্মার মাগফিরাত কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।